ডিম দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে ভুনা করব, তা দেখতে থাকেন রান্নাটা কি সুন্দর করে করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমি পাঙ্গাস মাছটা সুন্দর করে ভাইজে নিতেছি, আর মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে কাটছি যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে আর কি। এই দেখেন আমি মাছগুলা ভাজতেছি আর কি। এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা ভাজতেছি, আর কোনো মশলা এখানে দেই নেই, যেহেতু পরে মশলাটা আমি দিব। এই যে দেখেন একটা মশলা আমি বাইটে নিয়েছিলাম, এখানে হইতেছে জিরা আর হচ্ছে যে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি বাটছি, বাটে তারপরে মশলাটা এই যে কষাই নিতেছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। এই মশলাটা সুন্দর করে এখন কষাই নিব। আর হচ্ছে আজকে আমি হাতে ধরে ধরে ক্যামেরায় মানে ভিডিওটা করতেছিলাম, একটু তাড়াহুড়া ছিল। এই দেখেন আমি হচ্ছে এখন জিরার গুঁড়াটা দিয়ে দিতেছি, ভাজা জিরার গুঁড়া আর কি। আর এই দেখেন ফ্রিজে আমি যে টমেটোগুলো রাখছিলাম ওইখান থেকে কিছুটা নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিছি। আর টমেটো দিলে কিন্তু যে কোনো ভুনা মানে অন্যরকম একটা স্বাদ বেড়ে যায়। এখন হইতেছে আমি দেখেন মশলাটা সুন্দর করে কষায় তারপর তার ভেতরে পানি দিয়ে দিছি। এখন পানিটা বলক চলে আসছে, আর হচ্ছে এটা কিন্তু মানে অনেকটাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আর হচ্ছে এইভাবে কিন্তু আপনারা এই যে মাছ ডিম একসাথে ভুনা করতে পারেন, এটা কিন্তু মানে ভাববেন না যে আবার খারাপ লাগবে, সুন্দর মানে ভালোই লাগবে। আর হচ্ছে আলাদা আলাদা মানে ভুনা করতে হবে না, ঝামেলাও কম হবে আর কি। এই দেখেন আমি হচ্ছে যে এখন ডিমগুলো হচ্ছে পোস্ট করে রাখছিলাম, তাই এইভাবে হচ্ছে আমি ডিম ভুনা করলে অনেক ভালো লাগে। আমার ছেলে ডিম খাইতে চায় না, তবে যে এইভাবে ভুনা করে দিলে কিন্তু সে খায়। এখন হইতেছে ডিমগুলো আমি দিয়ে দিছি। দেখেন এটাকে হচ্ছে সুন্দর করে রান্না করে নিব। আর এটা হইতেছে বেশি একটা ঝোল রাখবো না। তা সবাই কেমন আছেন আর ভিডিও কেমন লাগে আমার অবশ্যই জানাবেন। এই দেখেন হচ্ছে যে এটা হইতেছে এখন কিছুটা আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিতেছি, এই জন্য বলতে পারতেছি। এই দেখেন এই কালারটাও সুন্দর আসছে, আর একটা মাখো মাখো ভাব আসছে ওই যে মানে টমেটো দেওয়ার কারণে। এই দেখেন আমি এখন চুলা বন্ধ করে দিছি। এইভাবে আপনারা এই ডিম আর আলু ভুনা করে খাইতে পারেন, অনেক ভালো লাগে। এটা হইতেছে আপনারা সিদ্ধ ডিমও দিতে পারেন এটার মধ্যে, তা আমার কাছে এরকম পোস্ট করে দিলেই ভালো লাগে। তা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে দেখেন আমি অনেকগুলা হচ্ছে 3টা মোচা আনছিলাম, তা মোচাগুলো আমি সিদ্ধ করে রাখতেছি। এই মোচার রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন হইতেছে আমি গরম পানি বসাই দিছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তারপর হচ্ছে যে মোচাগুলো আমি কুচি কুচি করে কাটে রাখছিলাম, দেখেন মোচাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তা সব ভিডিও কেমন লাগলো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।